ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিন আমরা আলোচনা করতে চলেছি চন্দ্রের বিশেষ গোচর। আগামী 7টা দিনের মধ্যে চন্দ্র 4টি রাশি পরিবর্তন করবে এবং এইটা কন্যা রাশির সাপেক্ষে ঠিক কি কি পরিবর্তন দেবে আপনারা নিশ্চয়ই জানেন। ডেইলি বেসিস ঘটনা চন্দ্রের দ্বারা কিন্তু বিচার করা হয় বা পরিচালিত হয়। তো সেক্ষেত্রে চন্দ্র আপনার জীবনে ঠিক কোন কোন ঘরগুলিতে ট্রানজিট করবে এবং আপনি ঠিক কোন কোন ফলগুলি প্রাপ্তি করতে চলেছেন, কোন কোন সমস্যা আপনার চন্দ্রদেব দূর করতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনি কিন্তু সফলতাগুলো পেয়ে যাবেন, সেইগুলো নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনা। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য, কারণ আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে একটা বিশেষ প্রভাব, আর্থিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলবে। সেই সঙ্গে আপনার ভাগ্য, কেরিয়ারে গুরুত্বপূর্ণভাবে কিছু পরিবর্তন আপনাকে চন্দ্রদেব দিতে চলেছে। দু এক জায়গায় দেখে রাখারও বিষয় রয়েছে, তো সেটা নিয়ে এই মূল আলোচনা। তো ভিডিওটি আপনারা অবশ্যই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো কন্যা রাশি, রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি। আপনার রাশির সাপেক্ষে চন্দ্র এই মুহূর্তে ঠিক সপ্তম ঘরে বিরাজ করছে। তো এই সপ্তম ঘরে থাকার কারণে আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সবার প্রথমত গুরুত্বপূর্ণভাবে প্রভাব লক্ষ্য করা যাবে। আপনাদের যদি চন্দ্রদেব খারাপ হয় তাহলে বিষয়টা আলাদা, কিন্তু যদি চন্দ্রদেব আপনার সাপেক্ষে পজিটিভ রয়েছে সেক্ষেত্রে আপনার বিবাহিত সম্পর্কে একটা প্রেম ভাব খুব ভালো নিয়ে আসবে। আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট খুব ভালো থাকবে, আপনারা একে অপরের প্রতি বেশ কমিটেড হবেন, বেশ আপনাদের মধ্যে বোঝাপড়াটা খুবই ভালো থাকতে চলেছে। যদি কোনো রকম এর আগে ঝগড়াঝাটি ছিল সেগুলো অনেকটা কমবে এবং একটা ভালো দিন কাটাতে চলেছেন। আগামী দুটো দিন অন্তত তো সেইভাবে অত্যন্ত পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি প্রাপ্তি করতে চলেছেন, যার রেজাল্ট কিন্তু আপনি অবশ্যই ভালো পেতে চলেছেন। ব্যবসায়িক ক্ষেত্রে খুবই ভালো সময় থাকবে, ব্যবসার জায়গায় উন্নতি অত্যন্ত পজিটিভ দিতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে খুব ভালো শুভ পরিবর্তন আসবে। ব্যবসার ক্ষেত্রে ডেইলি বেসিস ইনকাম যারা করেন তাদের দেখবেন ইনকাম বেশ ভালো থাকবে। ছোট ছোট জায়গা থেকেও বেশ এক্সট্রা ইনকাম হওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে। এছাড়া যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও সময়কাল খুবই ভালো থাকবে। আর আপনাদের কারো বিবাহের ক্ষেত্রে যদি কথাবার্তা চলছে তো সেই জায়গায় যদি এই দুটো দিনের মধ্যে রয়েছে তো সেক্ষেত্রে পজিটিভ আসার সম্ভাবনা সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। আর হচ্ছে যে কি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যায় আপনার নতুন কিছু বন্ধু বান্ধব আপনার জীবনে অ্যাড হতে চলেছে। তার পরবর্তী যে বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হবে, আপনার পার্টনারের হেলথ ইস্যু সামান্য পরিমাণ দিতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। চন্দ্র আপনার সাথে ঠিক অষ্টম ঘরে যখন বিরাজ করবে অর্থাৎ দুটো দিন পরে, তো সেক্ষেত্রে আপনাকে একটুখানি আপনার পার্টনারের হেলথ ইস্যু রাখতে হবে, ধ্যান রাখতে হবে। কথাবার্তায় আপনারা যখন বলবেন একটু বুঝে কথাবার্তা বলবেন, হুট করে মেজাজ গরম হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে কাজ করে যেতে পারে। তবে এখানে পজিটিভ যেটা রয়েছে আপনার অনেক গোপন কাজ কমপ্লিট হবে, খুব ভালো রেজাল্ট আচমকা আসতে পারে, কোনো সুখবর হঠাৎ করে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। যারা রিসার্চ বা যারা জার্নালিজমে কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়কাল খুবই ভালো থাকবে। আপনি শুধু আপনার হেলথ একটু গুরুত্ব রাখবেন, দেখবেন ঠান্ডা লাগা, সর্দি কাশি এই রকম ব্যাপারগুলো যাতে না হয় ধ্যান রাখবেন। এর পরবর্তী যখন ভাগ্যের ঘরে চন্দ্রদেবের উপস্থিতি হয়ে যাবে তখন কিন্তু দেখবেন আপনার ভাগ্যের উন্নতিটা অত্যন্ত বেশি থাকবে এবং পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা আপনাদের খুবই ভালো থাকবে। মাঝখানে দুটো দিন আপনাকে একটুখানি সমস্যা দিতে পারে, বাট তারপরের যে সময়গুলো খুবই ভালো যেতে চলেছে। নিশ্চিত রূপে বলা যায় চন্দ্রদেব আপনার ভাগ্যের ক্ষেত্রে ফুল সাপোর্ট দেবে, ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনার সফলতা দেবে, এমনকি লটারি ফাটকা প্রাপ্তিতেও কিন্তু সহায়তা করে দিতে পারে। তবে হ্যাঁ, আমি লটারি কাটার কথা বলছি না, তবে যারা চেষ্টা করেন প্রতিনিয়ত কাটেন সে ব্যাপারটা আলাদা। তো হঠাৎ প্রাপ্তি করতে পারে, পিতার কাছ থেকে আপনি কিছু আচমকা হঠাৎই কিছু প্রাপ্তি করার সুযোগ পেয়ে যেতে পারেন, সম্ভাবনা রয়েছে। আর আপনি যদি পড়াশোনার জায়গায় রয়েছেন সেক্ষেত্রে আপনার নাম সুনাম বাড়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, কোনো পরীক্ষা রয়েছে, সেটাও কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকতে লক্ষ্য করা যাবে। আর আপনারা যারা ইনভেস্টমেন্ট করার প্ল্যান রয়েছেন, শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি বা কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট, সেই সমস্ত ক্ষেত্রে আপনারা এগোতে পারেন। সেই জায়গায়ও কিন্তু আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে, আপনারা সেই জায়গায় খুব ভালো ফল পাবেন। আর কেরিয়ার রিলেটেড যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে চাইলে নিতে পারেন।
ধার্মিক ক্ষেত্রে আপনার যাত্রা বাড়বে, ঝুঁকি বাড়বে, মানে অর্থাৎ আপনার সেদিকে মনোযোগ বাড়বে। আপনারা কোনো ধর্মীয় যাত্রা করতে চলেছেন বা করতে পারবেন, সম্ভাবনা এমনটা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট আসবে, যেটা কি আপনার আর্থিক ক্ষেত্রে একটা বড়সড় কিছু জুটতে পারে। আপনার ভাগ্যে সেটা কিন্তু প্রাপ্তি ঘটার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে বলে লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা কি আপনার কেরিয়ারের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব ফেলবে। আপনার কাজকর্মের জায়গায় মনোনিবেশ বাড়বে। আপনি যে কাজটা নেবেন সেই কাজটা আপনি করে ছাড়বেন, এরকমটা কিন্তু আপনার মধ্যে মেন্টালিটি বা প্রবণতা খুব ভালো থাকবে, এবং আপনি 10 দিনের কাজকে 5 দিনে করতে পারবেন, এরকম একটা ব্যাপার আপনার মধ্যে বেশ ভালো রয়েছে। মানে আপনার মধ্যে এনার্জি হাই থাকবে, আপনার মধ্যে কাজ করার যে পজিটিভ মাইন্ডসেট ওটা কিন্তু খুব ভালো থাকবে। তবে হ্যাঁ, বুধ মানে চন্দ্রের সঙ্গে কানেকশনটা খুব যে ভালো এমনটা কিন্তু নয়, তাই সেক্ষেত্রে মাঝে মধ্যে আপনার মাইন্ড সুইং হয়ে যাওয়া বা অন্য কারোর কথায় অন্য কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এই ব্যাপারগুলো আপনার ক্ষেত্রে একটুখানি সমস্যা দিতে পারে। তাই এই বিষয়টাকে আপনাকে বিশেষভাবে ম্যানেজ করতে হবে এবং গুরুত্ব সহকারে এটাকে ঠিকঠাক করে নিতে হবে। তো এইটাকে আপনারা যদি খেয়াল রাখতে পারেন তো আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে, খুবই ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলবে আপনাদের জন্য আর্থিক ক্ষেত্রে বড়সড় উন্নতি। যারা অনলাইন রিলেটেড কাজ করেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময় খুবই ভালো থাকবে। পারিবারিক ক্ষেত্রে যে সুখ শান্তির ক্ষেত্রে অশান্তি লেগেছিল সেই জায়গাটা কিন্তু কন্ট্রোলে চলে আসবে। পারিবারিক পরিবেশ অনেকটা ভালো থাকতে চলেছে। কারো কারোর জমি জায়গা রিলেটেড কোনো কাজে সফলতা সুখবর পেয়ে যেতে পারেন। কেউ কেউ চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা চলছিল, সেই সমস্যা দূর হবে। অনলাইন গেমিং এই ধরনের জায়গায় আপনার বেশ ভালো সময় কাটবে। এছাড়া যারা আইটি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেন বা টেকনিক্যাল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কাল খুবই ভালো থাকবে। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি আপনারা লক্ষ্য করবেন। মায়ের সঙ্গে আপনাদের বন্ডিংটা খুব ভালো হবে। মায়ের সঙ্গে আপনাদের সময়কাল খুব ভালো কাটতে লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের পজিটিভ রেজাল্ট কিন্তু পেতে চলেছেন অলরেডি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা। আর শত্রু দমনের ব্যাপারে যদি আমরা বলি সেক্ষেত্রে আপনার শত্রুরা যে পরিমাণ কনস্পিরেসি করছিল, যে পরিমাণ আপনার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করছিল সেই জায়গাটায় কিন্তু করতে পারবে না। অন্যান্য মঙ্গলেরও একটা বিশেষ প্রভাব রয়েছে, শনি রাহুরও বিশেষ প্রভাব রয়েছে, তো সেগুলোও কিন্তু আপনাকে অনেকটা সাপোর্টিভ রয়েছে। তাই সেই জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। কয়েকটা উপাচার আপনারা অবশ্যই মেনে চলতে পারেন যা কিন্তু আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে। যেটা হচ্ছে কি আপনারা যেমন সাবধানতা বলতে আপনারা কারোকে টাকা পয়সা ধার দিবেন না, বা কেউ আপনাকে অ্যাডভান্স চাইছে সেক্ষেত্রে আপনারা অ্যাডভান্সটা করার আগে ভেবেচিন্তে দেখবেন। কারোকে কোনো রকম কথা দিয়ে দিবেন না হঠাৎ হঠাৎ করে, সেক্ষেত্রে আপনার জন্য সমস্যাগুলো হতে পারে। তো এই বিষয়গুলোকে একটু আপনাকে ম্যানেজ তো করতেই হবে। আর এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনাদের যেটা উপাচার হিসাবে করা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই ওং নমঃ শিবায়। এই মন্ত্রটি অন্তত প্রত্যেক দিন 108 বার যে কোনোভাবে হোক পাঠ করুন। চন্দ্রদেবকে অবশ্যই পুজো করতে পারেন, আর চন্দ্রদেবের বীজ মন্ত্র রয়েছে ওটাও পাঠ করতে পারেন। আর অবশ্যই গণেশ দেবতার পুজো করবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।